নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 18ই সেপ্টেম্বর 2024 অর্থাৎ বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেল নতুন দেখছেন, অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। ডিসেম্বর মাসে নয়, নভেম্বর মাসেই মিলবে কৃষকদের টাকা। নতুন নিয়মে সবাই পাবে 11,000 টাকা করে। কলকাতা, 18ই সেপ্টেম্বর 2024 বুধবার। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই কৃষকদের একের পর এক কর্মসূচি বা প্রকল্প সূচনা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, কৃষক বন্ধু প্রকল্প তাদের মধ্যে অন্যতম প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন। 1 ফেব্রুয়ারি 2019 সাল থেকেই এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের অর্থ অনুদান দেওয়া চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন এবং 12ই জুন 2021 সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেছিলেন, যার অধীনে থাকা কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে সর্বোচ্চ মোট 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে বা অকালকালের মৃত্যু হয়, তো সেই পরিবারকে বা তার মনোনীত ব্যক্তিদের 2 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে? এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম 13 জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছিল। সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে খাতে ইকেওয়াইসি না থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পায়নি। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় দেখা গেছে কিছু কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেও টাকা পায়নি। বিভিন্ন সার্বজনিক সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল। এবার এই কৃষকদের আবারও টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, এই কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে এই কৃষকদের টাকা পাঠানো হয়েছিল, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না, অর্থাৎ প্রথম কিস্তির টাকা আর দেওয়া হবে না। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে, তাদেরও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো। এই প্রকল্পের তৃতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে বিগত বছরগুলিতে দেখা গেছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে। 2021, 22 এবং 23 সালে দেখা গেছে ডিসেম্বর মাসেই রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের এবার জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে অনেক জেলার কৃষকদের ধানের জমি পুরোপুরি জলে ডুবে গেছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে কৃষকরা দিন যাপন করছে। এছাড়াও কৃষকরা সময় মতো জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় জমির ফসলের মান ভালো হয়নি। কৃষকরা সঠিক দামে ফসল বিক্রি করতে পারেনি। বিভিন্ন সমস্যার জন্য এইবার কৃষকদের কথা মাথায় রেখে নভেম্বর মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে বলেই জানা গেছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এইবার অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে এই প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে।
সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো নভেম্বর মাসের 10 থেকে 12 তারিখের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করা হবে। এরই পাশাপাশি রয়েছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও নবান্ন মহলে আলোচনা চলছে। এইবার পুরনো কৃষকদের টাকা দেওয়া হবে আগে, কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই পুরনো কৃষকদের টাকা আগে ক্রেডিট করা হবে। কিন্তু নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হবার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুন কৃষকদের টাকা দেওয়া হবে পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরেই। এবার নতুন নিয়মে কৃষকরা পাবে 11,000 এবং 5,000 টাকা করে। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, এই কারণে কৃষকরা উন্নত মানের কীটনাশক ও বীজ কিনতে পারছেন না। এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপন্ন হচ্ছে না। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তি মিলিয়ে 10,000 টাকা করে পেতেন, তারা পাবেন এবার থেকে 11,000 টাকা করে, এবং যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তি মিলিয়ে পেতেন 4,000 টাকা করে, তারা পাবে 5,000 টাকা করে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতাও বৃদ্ধি হতে পারে বলেই জানা গেছে সূত্র মারফত। এইবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য, আর এইবারই দাবি রাখতে চলেছেন রাজ্য সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানা গেছে সূত্র মারফত। কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে। তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি। ইঙ্গিত পাওয়া গেছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে। প্রত্যেক কৃষকদের এই দুটি কাজ অবশ্যই করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে আধার সংযুক্তিকরণ, অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার যদি না দেখায়, তাহলে অবশ্যই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। মনে রাখবেন, আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যাবেন, এবং এই 2 ডকুমেন্টস জেরক্স করে তার নিচে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে ব্লক অফিসে। এবং জমা করার মনে রাখবেন 7 দিনের মধ্যে কিন্তু আবার স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। এটি কিন্তু অবশ্যই আপনাকে করতেই হবে যদি আপনার স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার না দেখায়। 2 নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি, অর্থাৎ বন্ধুরা সমস্ত কৃষক বন্ধুদের কিন্তু করতে হবে এই ইকেওয়াইসি কাজটি, অর্থাৎ ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা অবশ্যই চেক করতে হবে। যদি আপনার না করা থাকে, অবশ্যই ব্যাংক থেকে আপনি ইকেওয়াইসি ফর্ম নিয়ে ফিল আপ করে জমা করতে হবে সেই ব্যাংকে গিয়েই। জমির পরিমাণ বৃদ্ধি ও মোবাইল নাম্বার আপডেট করতে হলে কী কাজ করতে হবে? যে সমস্ত কৃষকরা আগে থেকেই এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন, তারা যদি কেউ জমির পরিমাণ বা মোবাইল নাম্বার আপডেট করতে চায়, তাদের অবশ্যই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে একটি কারেকশন বা সংশোধনী ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। ফর্ম জমা করার সময় আধার কার্ড এবং ভোটার কার্ডের এবং জমির সমস্ত নথিপত্রে জেরক্স করে তার সাথে জমা করতে হবে। জমা করার 4 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ ও মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। মৃত ব্যক্তিদের শনাক্তকরণ করতে কৃষকদের খুব শীঘ্রই কেওয়াইসি করার প্রক্রিয়া শুরু করা হবে বলেই জানা গেছে সূত্র মারফত। অনেক কৃষকরা অভিযোগ করেছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। এই বিষয়টা ভালো করে খতিয়ে দেখা হচ্ছে ব্লক অফিস থেকে। এছাড়া অনেক কৃষকরা একটি মোবাইল নাম্বার দিয়ে অনেক কৃষকরাই রেজিস্ট্রেশন করেছে, এবং অনেক কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা অনেকদিন ধরে টাকা পেয়ে আসছিলেন, তাদের টাকা বন্ধ করা হবে আগামী কিস্তি থেকেই, এরকমটা জানা গেছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কৃষকদের কী কী কাজ করতে হবে, অর্থাৎ কী কী ডকুমেন্টস বা ফর্ম জমা করতে হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওটির মধ্যেই আপনাদের জানানো হলো। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।